যিনি খাওয়াচ্ছেন, যিনি রক্ষা করছেন, তাকে না দিয়ে কে খায়? যারা জানে না, যারা অসুর ভাবামৃত, তারাই এটা করে। আর যারা জানে, গোবিন্দকে না দিয়ে কেউ খায় না। এরই নাম মহাপ্রসাদ। যারে ধনে তাকে দিলে কেউ খায় না, গোবিন্দ তোমার হোলামে বলে যার ধনে তাকে দিলে বলে দুটি বাহু তলিয়ে গোবিন্দ তোমার হোলামে বলে কেউ খায় না, অধরে কেউ কেউ তোলে না, অধরে তারা কেউ তো আহা মরি 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 মরি, অধরে তারা কেউ তোলে না। হরিবল হরিবল। তোদের ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে। আমাকে না দিয়ে কেউ খাবি না, দে কার কি মা দিয়েছে, তৈরি করে পাঠিয়েছে, আমাকে একটু করে খাইয়ে দে। এই হলো প্রেম, এই হলো সখ্য প্রেম। সবাই কৃষ্ণের বদনে তুলে দিয়ে কেউ বা খেয়ে তারপর খাওয়ালো। কিন্তু একটা জিনিস হলো, এই জগতে মায়ের যেমন মমতা আছে, ছেলেকে না দিয়ে মা কোনোদিন খায় না। পালক, পালক হচ্ছে পিতা। পিতা অসম্ভব পরিশ্রম করে। কোন পিতা তার পুত্র কন্যাকে না দিয়ে আগে খেয়ে নেয় না। এই যে মমতা, এই যে ভালোবাসা, এটা বিশ্বপিতা ভগবান। এই গুণটা হচ্ছে ভগবানের গুণ, মানুষের মধ্যে এসেছে। না দিয়ে কেউ, তাই ভগবান তাদের হাতটা ধরে তাদেরই মুখে তুলে দিল, তোরা খা। আমাকে তোকে তোরা রাজা বলিস, তোরা খা। তোরা খেলে আমি খুশি হব, তোরা আনন্দে নাচলে আমি খুশি হব। তাই মানুষের সবচাইতে বড় গুণ হলো পর দুঃখী দুঃখী। পরের দুঃখ দেখলে প্রাণ কেঁদে ওঠে। বিবেকানন্দ একদিন গভীর রাতে চিৎকার করে কেঁদে উঠেছিলেন, চোখে জল। তার গুরু ভাইরা বললেন, স্বামীজি আপনি এরকম চিৎকার করে জেগে উঠলেন কেন? ওরে, আমার মনে হয় আমাদের ভারতবর্ষে কোনো জায়গায় কারো খুব কষ্ট হচ্ছে, আমি তাই পারি না, আমি কেঁদে উঠলাম। পরের দিন সকালে খবরের কাগজে বেরোলো, ভারতের কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়ে বেশ কিছু লোক মারা গেছে। তাহলে দেখুন, এই হৃদয় পর দুঃখে দুঃখী, তাই তারা জীবনটাকে দেশের জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিল। এটি ভগবানের গুণ। মানুষের শরীরে কদাচিৎ আসে, ধ্যান করলে, জপ করলে, সাত্বিক ভাবে থাকলে ভগবত গুণ তার মধ্যে। এই জগতে আছে অনেক সাধু সন্তরা আছে, দেখবে চোখের জলে গোবিন্দের কাছে কাঁদছে, না তার জন্য না, হে প্রভু জগতের কল্যাণ করো, প্রভু জগতের মানুষ বড় দুঃখী, তাদের তুমি কৃপা কর। এটা আজও করে যাচ্ছে সাধুরা, নাম জপ করে নিজের জন্য নয়, জগতের কল্যাণের জন্য।
পাচ্ছে, এখনো বাঁচার উপযুক্ত সংসার পেয়েছে, ক্রমশ দূষিত হয়ে যাবে। কারণ সাধুরা মার খাওয়া শুরু হয়ে গেছে, চোরেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সাধুরা মার খাচ্ছে। তার মানে লাঞ্ছিত দিন, কলির পীড়ন শুরু হয়ে গেছে। সত্য বেশি দিন থাকবে না, হারিয়ে যাবে, ভয়ঙ্কর ঘোর কলি আসবে। মিথ্যা, মিথ্যাটাই সত্য হবে, অর্থই পরমেশ্বর হবে, কাম উপভোগই হলো জীবনের উদ্দেশ্য, এইটা হবে, হতে যাচ্ছে। আজ মানুষ সেটাই, সেদিকেই ধাবিত হচ্ছে। কাম উপভোগ করা জীবনের শ্রেষ্ঠ জায়গা, অর্থ উপার্জন করাই হলো মানুষের সার্থকতা। এটা যারা জানতে পেরে গেছে তারা ধ্বংসের দিকে যাচ্ছে আর টেনে নিয়ে যাচ্ছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ কি হলো জানেন? আমার গোবিন্দ তাদের হাত ধরে মুখে তুলে দিলেন। তারা খেলো আনন্দে, প্রাণ ভরে খেলো, কিন্তু জল খেতে পেল না। কেন? ভগবান কদম্ব গাছ বাঁচিয়ে রেখেছে কেন? লীলা করবেন বলে। তাই সেই লীলা তৈরি হচ্ছে। কৃষ্ণ খিদে মিটে গেছে কিন্তু পিপাসা মিটে না। জল, জল কোথা? ভগবান বলে জল কাছে পিঠে নেই, একটু দূরে যমুনা। শব্দ হচ্ছে কলকল করে, যা তোরা জল খেয়ে আয়। কেমন? ভক্তমণ্ডলী মায়েরা, পিপাসা যখন কারো হৃদয়ে আসে কি করে? জ্ঞান থাকে না, সামনে যে কোনো জল পায় তাই। তাই কি হলো? বৃন্দাবনে সখাগণ ওই যমুনার বিষ জল পান করতে গেল। আই যমুনা পুলিন কদম্ব কাননে, কি লীলা হে দিন। যমুনা পুলিন কদম্ব কাননে, হে আই যমুনা, আই যমুনা, যমুনা পুলিনে কদম্ব কাননে, কি লীলা হে দিনু আ। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে বেনু সখী যা। মণি মঞ্চ পরি শ্যাম এবং সিধারি, মণি মঞ্চ পরি পদে লীলা রসরা, পদে লীলা রসরা।
প্রতিধ্বনি গৌর হরি হরি বলে বলে আই রে তোরা দেখবি বলে বৃন্দাবন বিহারী লাল কি খিদে লাগছে কি খিদে লাগে না পিপাসা ভক্তমণ্ডলী মায়েরা যত খাবার খান এই যার নাম জীবন তার নাম জল জল না খেলে সব খাবার খাবেন জল না খেলে জয়নি তাই আর কিছু খেতে হবে এবার শুধু মরতে হবে এই ভগবান সেটাই করে দিল কেন কালীয় নাগ এখানে বাস করছে বেটা আমার যত গোধনেরা জল খেতে যায় মরে যায় বৃন্দাবনের গোপ গোপী জল খেতে যায় মরে যায় উপর দিয়ে পাখি যায় মরে যায় গাছপালা যমুনার তীরে বাঁচতে পারে না বিষের জ্বালায় মরে যায় তাহলে আমি কে আমি হলাম ভগবান নাম কি ভক্ত বৎসল ভক্ত আমার বৎস আমার সন্তান আমি তাদের পিতা তাতা মরে যাবে আর আমি দেখব এটা হবে না এই জন্য বিনাশায় চতুষ্কৃতা কীর্তন প্রসঙ্গে এসে গেল শুনে রাখেন যদি দেখেন আপনাদের জীবদ্দশায় যে পৃথিবীতে খুব হানাহানি হচ্ছে মানুষ খুব দাপাদাপি করছে লাপালাপি করছে আপনি শুধু চেপে যান টেনশন করবেন না মালা জপ করুন ভগবানের চরণে এসে যান জেনে রাখবেন তিনি হয় নিজে আসবেন না হয় গুঁতো দেওয়ার জন্য একজন পাঠিয়ে দেবেই দেবে আপনি পারবেন না কাউকে শাস্তি দিতে কাউকে দণ্ড দিতে সমাজকে সংস্কার করতে আপনি পারবেন না ওটা তাঁর কাজ তিনি বারে বারে আসেন সংস্কার করে দিয়ে চলে যান ধর্ম সংস্থাপনার আপনারা শুধু জপ করুন আর জানিয়ে যান দরখাস্তটা দিয়ে যান তিনি আসবেন আসেন আর আসবেন আসবে করবেন তিনি করবেন কি হলো এই করবেন কি ওই কালীয় নাগকে বিনাশ করার জন্য কি চাই ও জীবনে অনেক পাপ করেছে পাপের প্রায়শ্চিত্ত আছে প্রায়শ্চিত্ত আছে কিন্তু অপরাধ করলে তার কোনো প্রায়শ্চিত্ত নেই রাধে রাধে অপরাধ কিসে হয় কেউ যদি বৈষ্ণবের পিছনে লাগেনি তাই হরিনাম ভালো লাগে না করো না কিন্তু যারা করে তাদের নিন্দা করো না তুমি বৈষ্ণব হতে পারো না হয়ো না কিন্তু যারা হয়েছে তাদের পিছনে লেগো না সাপের লেজে পা দিলে যেমন সাপ কাউকে ছাড়ে না ঠিক তেমনি বৈষ্ণবের পিছনে লাগলে বৈষ্ণব তাকে কিছু করে না তারা ভগবানকে জানায় আর ভগবান যেটা করে সেটা তুমি নিয়ে শেষ করতে পারবে না জন্ম জন্ম দুর্ভাগ্য তোমার পিছন ছাড়বে না অনেক দৃষ্টান্ত আছে মানুষ ধরতে পারে না কিসের জন্য এই দুঃখ দুর্দশা মাদলি নিয়েও যাচ্ছে না যাগ যজ্ঞ করেও যাচ্ছে না কেন এ হাল বদল হবে না নিশ্চয়ই তোমার কোনো সাংঘাতিক অপরাধ আছে ভুগতে হবে একমাত্র না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেউ পাবে না এই জন্য কলিকালে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন হরি নাম বৈষ্ণব সেবার নাম সংকীর্তন এই দুই করো শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ
বলিরে বদন বলিরে বদন সুধা মাখা মদিনা মধু মাখা মদিনা সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা মদিনা ভক্তমণ্ডলী মায়েরা শেষের দিকে পৌঁছে গেছেন। গুরুত্বপূর্ণ জায়গাটা শুনেন। হে সখারা পিপাসার জ্বালায় জল খেতে গেল যমুনা নদী। যমুনায় গিয়ে জল খাওয়া চালু করে দিল, একটা ভুল হয়ে গেল। বাড়ির থেকে খাবার এনেছিল, ভগবানকে দিয়ে খেলো, কিন্তু যমুনার জল খেতে গিয়ে গোবিন্দকে দিল না। কেন পারল না? এই জায়গায় হলো পিপাসা বেশি। পিপাসা যখন কারো ভেতরে আসে, এ পিপাসা শুধু জল পিপাসা নয়, কামকেও পিপাসা বলে, লোভকে পিপাসা বলে, কামনাকে পিপাসা বলে। এইগুলো যখন কারো ভেতরে আসে, সে তখন জ্ঞান শূন্য হয়ে যায়। যেটা যারা হরিনাম শুনছেন, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা একদিন নয় বারবার শোনেন, কথা শোনেন, আপনাদের চোখ দেখে তাই মনে হচ্ছে। আপনারা মনে করে নেন, রাজা পরীক্ষিত মহারাজের পিপাসা লেগেছিল। পিপাসা লাগলে কি হয়? ক্রোধের জন্ম হয়। যদি না জল পায়, ক্রোধের জন্ম হয়, আর সেই ক্রোধ থেকে মৃত্যু ডেকে আনে। হলো কি না? রাস্তায় সাপ পড়েছিল, মোরা সাপ, তাকে তীরের ডগায় করে নিয়ে ঋষির গলায় দিয়ে। কত বড় অপরাধ! সবচাইতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ, পরমেশ্বর ভগবান ভোলানাথ। তিনি বিষ খেলে মরলেন না। যখন সমুদ্র মন্থনে বিষ উঠল, সকলেই হাহাকার করে উঠল, পৃথিবী ধ্বংস হবে। খবরটা পেয়ে স্বয়ং ভোলানাথ চলে এলে, শান্ত হন, আপনারা ভয় পাবেন না, আমি খেয়ে নেব। দেখেন,
সকলে অমৃত চায়, ভোলানাথ বললেন আমি বিষ খাবো। কেন? এই যে হরিকথা শুনছেন এতক্ষণ, মিলিয়ে নিতে হবে। যদি প্রকৃত কেউ শোনে একবারে মিলে যাবে টোটো, একটাও ভুল হবে না, বেরিয়ে যাবে না মালা থেকে। মালা যেমন সুন্দর হয় কিসে? ফুলের পর ফুল, রঙের পর রং দিয়ে তবে সৌন্দর্য হয়েছে। এ কথা, হ্যাঁ, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বহু কথা হবে, তার মিলন একটা জায়গায় থাকবে, একটা মীমাংসায় থাকবে, শুনতে হবে। এই বাস্তবটা মিলিয়ে নেন। সাধু সন্ত কেন দরকার? জগতের কল্যাণের জন্য তারা বিষ খায়। ভোলানাথ বিষ খেয়ে নিলে জগৎ বেঁচে গেল। নাম নীলকণ্ঠ হলো, না বিষ ফেলে দিল না গিলে নিল, কণ্ঠে রেখে। তাই প্রভুর নাম হয়ে গেল নীলকণ্ঠ। ভক্তমণ্ডলী মায়েরা যেখানে বিষ খেয়ে ভোলানাথ বিশ্রাম করেছিলেন প্রথম, আজও আছে হরিদ্বারে নীলকণ্ঠ মহাদেব। 1000 ফুট উঁচুতে আজও নীলকণ্ঠ মহাদেব, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, যেখানে প্রথম বিশ্রাম করেছিলেন ভোলানাথ। তাহলে আজও সেই লীলা, আজও সেখানে গেলে আপনার মনে পড়ে যাবে পরম বৈষ্ণবগণ কেমন। আপনাদের একটা তত্ত্ব মনে করিয়ে দিই। এই যে বিষ জল খেলো, এটা কেউ মরত না, এটা একটা ভুল করলো, কি কৃষ্ণকে দিল না। এই জায়গাটা ভুলে গেল, কৃষ্ণকে মনে রাখতে পারলো না, ডাকলো না, কৃষ্ণ জল তোমাকে নিবেদন করছে। ভগবান বলছে ক্ষীর মাখন রুটি মিছুরি আমাকে দিলি, জলটা আমাকে দিলি না। তাই তো তোদের দুর্গতি হয়ে গেল। প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপুর 1 গ্লাস বিষ তার মা কয়াধুর হাতে দিয়েছিল, যাও প্রহ্লাদকে খাইয়ে দাও। মা হাসতে হাসতে বিষ নিয়ে প্রহ্লাদের কাছে গেল। মা গো, তুমি কেমন মা বলো তো? ছেলের জন্য মা হয়ে বিষ আনলে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না।
রে প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। আয় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা। যে কোনো পূজাতে আমরা এই গানগুলো বাজাই, কানে শুনি, মানে কি বুঝি? খড় মাটি দিয়ে তৈরি, তার পূজার জন্য ব্যস্ত হয়ে পড়ি। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিটি মায়ের মধ্যে সেই প্রতিমা দুর্গা জগৎ জননী বিরাজ করে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পুজিস। রক্ত মাংসের গড়া মাকে প্রণাম করি না, খড়ের প্রতিমাকে প্রণাম করি। সে মা বলে, আমি তোর মা হয়ে তোকে গর্ভে ধারণ করলাম, তুই আমাকে প্রণাম করলি না, আমার খড় মাটির তৈরি, তাই প্রণাম করছিস। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। ভক্তমণ্ডলী মায়েরা, খুব মনোযোগ দিয়ে শুনছেন আপনারা, ভালো লাগছে আপনাদের দেখে যে আপনারা হরি কথা বোঝার জন্য এত আগ্রহান্বিত। দেখে মা হয়ে হাসতে হাসতে বিষের পেয়ালা প্রহ্লাদের কাছে নিয়ে গিয়েছিল। প্রহ্লাদ বলেছিল, মা হয়ে বিষ আনলে মা? মা বলেছিল, বোকা, এত হরিনাম গাইছিস, তত্ত্বটা বুঝলি না? আমি তোকে বিষ দিতে পারি, কারণ আমার গুরুজন তোর বাবা, আমার স্বামী, তুই আমার সন্তান, তোর আদেশ নয়, তোকে স্নেহ করি, কিন্তু তোর বাবার আদেশ পালন করতে হবে। কারণ নারী জীবনে কোনো ভগবান নেই রে প্রহ্লাদ, নারীর ভগবান স্বামী। সেই জগৎ স্বামীর অংশ রূপে আমাদের কাছে প্রতিরূপে এসেছে, প্রতিভূ, তার সেবা করে আমরা জগৎপতির কৃপা পাব। তাই তার আদেশ লঙ্ঘন করা কোনো পত্নীর কাজ না। তাই আমি মেনেছি, বিষের পেয়ালা এনেছি, এখন তোর কাজ তুই কর। বলে, মা সেটা কি? দিয়ে খা, দিয়ে খা। হ্যাঁ, যার নাম কীর্তন করছি
করছিস, যার কৃপায় বেঁচে আছিস, যিনি তোকে রক্ষা করছে, যা পাবি তাকে দিয়ে খা। বলে মা বিষ? এখন তো তোর খাবারটাই বিষ, সব খাবারই বিষ। গোবিন্দকে না দেওয়া পর্যন্ত যে কোনো খাবার সেটা বিষ। তা কি করবি, কি খাবি? না দেওয়া নিবেদন করলে সেটা প্রসাদ হয়ে যায়, অমৃত হয়ে যায়, বিষ হজম করে নেয় স্বয়ং। এই তাহলে দেখুন, প্রহ্লাদ কিন্তু ঘট 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 করে এক গ্লাস বিষ খেয়ে নিল। 5 বছরের ছেলে, না মরল না। ভগবানকে দিলে ভগবান বিষ নিয়ে নেয়, অমৃত দিয়ে দেয়। যে কোনো নৈবেদ্য, যে কোনো বস্তু ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়ে যায়। প্রসাদ হয়ে গেলে নির্গুণ অবগুণ হয়ে যায়, কোনো গুণ নাই, মালিন্য নাই, সে অপ্রাকৃত হয়ে যায়, অমৃতে পরিণত হয়ে যায়। তাই দিয়ে খা, দিয়ে খেলে তোর আর কোনো অসুবিধে হবে না, করেছিল। তাই ভাগবত, অমল পুরাণ ভাগবত দেখলে বুঝতে পারবেন প্রহ্লাদ মহারাজের মৃত্যু না। আজ তেমনি ভগবান কৃষ্ণ বলছেন, সখা সখারে, সেই তো ডাকলি, জল খাওয়ার সময় ডাকলি না। কৃষ্ণচন্দ্র ভক্তকে রক্ষা করার জন্য ছুটে গেলেন যমুনার তীরে। আরে কত কাল, আরে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে। ভগয়ারে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে জানালে রবে। গিরি ধারিলা ও গো দিন দয়া, আড়ালে আড়ালে রবে, আড়ালে জানালে রবে। নয়নেদি জল ঝরে অবিরল, দর্শন দিবে কবে। নয়নেদি জল ঝরে অবিরল, আর কবে দর্শন দিবে। নয়নেদি জল ঝরে অবিরল, দর্শন দিবে কবে।
কত গিরি ধাদিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দেবে অগনিরুদয় তবে কেন আশা দিলে ভরিয়া দিল দেখা যদি নাহি দেবে অগনিরুদয় তবে কেন আশা দিলে ভরিয়া দিল মীরার প্রাণে তোমারি কামনা মীরা প্রাণে তোমারি কামনা সকলে কি বিফলে যাবে আড়ালে আড়ালে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে ভক্তমণ্ডলী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ এই জিনিসটা দেখে অবাক হয়ে গেল তারা জল খাওয়ার সময় একটা ভুল করেছিল ডাকে না কিন্তু মৃত্যুকালে ডেকেছিল অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বর এটাই হচ্ছে হরিনামের মাহাত্ম্য আজকে হাতে তালি দিয়ে কীর্তন আজকে মালায় জপ করা মনে মনে জপ করা এগুলো শেষের দিনের জন্য যাতে বলতে বলতে মরতে পারি এই শেষ কালটা তো আবার শুরু যেই ভাবতে ভাবতে মরব আবার সেই জন্ম পাব সেই জায়গায় যাব এই জন্য সারা জীবন সাধতে হয় যাতে অন্তিম কালে নিতাই গৌর বলে
মরে, ডাকতে ডাকতে মরে, তাই তাদের বিকৃতি হয়। কৃষ্ণের দিকে চেয়ে মরেছে, চেয়ে আছে। ভগবান বলে যাক, শেষেও তো আমায় দেখেছিস, আমি তোদের কৃপা করব। তাই তার ঐশ্বরিক মায়া দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিল, বাঁচিয়ে দিল। তোরা আমার প্রিয়জন, ভুল তোরা করেছিস একটা, কিন্তু তা বলে তোদেরকে সামলাতে হবে না, আমি সেটা সামলাবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা স্বয়ং ভগবান তাদের বাঁচিয়ে দিলেন। যেই তারা বেঁচে উঠল, যেন মনে হলো তারা ঘুম থেকে উঠল। ছুটতে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, একবার কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে। ওরে নন্দ দুলা, প্রেমের দুলা, দেখা দে হৃদয় মন্দিরে, কৃষ্ণ রে দেখা দে, ভক্তমণ্ডলী মায়েরা সবাই বেঁচে উঠল। আবার জড়িয়ে ধরল বনমালীকে। বনমালী সবার গায়ে হাত দিয়ে বললেন, ভয় নাই, আমি তো আছি, কোনো ভয় নাই। হ্যাঁ, তোরা মরবি না, আমি যতদিন থাকবো, আমার নাম যতদিন থাকবে, তোদের মৃত্যু নাই কোনো কালে। নমে ভক্ত প্রণশ। তবে আবার মরবি, তোরা আবার মরবি। ওই জল যদি থাকবে, তোরা আবার খাবি, আবার মরবি। আমি তার ব্যবস্থা করব। এই জলটা যাতে পরিষ্কার হয়, পবিত্র হয়, বিষ জলকে আমি সরিয়ে দেব, এ তোরাই খাবে। এত বলি কৃষ্ণচন্দ্র কদম গাছে উঠে, দিদাই গৌর হরিব, কদম গাছে উঠে, এত বলি কৃষ্ণচন্দ্র কদম গাছে উঠে। প্রতিদিন যদি কেউ এক্সারসাইজ করে, তাহলে কি হবে? স্ট্রং হবে না? আর যদি না করে, কি রে ভোট দিতে যাবি তো, বলে তুই খেয়ে বাঁচ, তারপরে বল। স্ট্রং। কৃষ্ণ প্রতিদিন ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, যোগ করেন, ধ্যান করেন, জপ করেন প্রতিদিন সকালবেলা। এটা যারা করে তারা কোনো কিছুকে ভয় করে না। বিপদ এলে তাকে সামলে নিতে হবে, ভয়ে ঘাবড়ে গেলে চলবে না। হ্যাঁ, দেখেন, যার 10টা ফোনা, সেই কালিয়নাগকে দমন করার জন্য একটা 6 বছরের ছেলে কোমরে কাপড় বাঁধে। আবার কি, এই আস্ফালন দেখলেই তো শত্রু ভয়ে কাঁপবে। এই যে মাঝে মাঝে এরকম, আরে পারো নাই, পারো একটু তো ফোঁস করো। আর কিছু কিছু ভেতো মাছ আছে, মার এই গালে মার, এই গালে মারছে, কথা এই গালে মার। সে সব গালেই মারছে, তবু বলে তুই মার। ওরকম হয় রে, একটা আস্ফালন দেখা নাই, কামড়া, একটু তো ফোঁস করো। আরে কি কামড়াতে হবে না, ফোঁস কর না, তাও কর। এই
এই ভগবান কৃষ্ণ কি করলো, এই জন্য দেখবেন ভগবান কৃষ্ণ লীলা যত শুনবেন মানে ভেতরে তেজ আসবে। কেন না, কোনো জায়গায় তাকে দুর্বল দেখা যায় না, কোনো কিছুতে, মহা বিপদে মহাযুদ্ধে কোনো জায়গায় তিনি কেঁদে ফেলেন না। হাই কি হবে, সমস্যা যদি থাকে সমাধান থাকবে না, আবার সম্ভাব থাকবে আছে, আমাকে এর গড়া উপড়াতে হবে। বিষ জল খাবে, বারবার মরবে, তার চাইতে যে কারণে বিষ হচ্ছে তাকেই মার। এত বলি কৃষ্ণচন্দ্র কদম গাছে উঠে, আর এদিকে যত সখা তার পায়ে ধরে টান। হরে কৃষ্ণ, তুই গাছে উঠছিস কেন? বলে সে তোরা বুঝবি না, তোরা দাঁড়া, আমি ব্যবস্থা নিচ্ছি। এই আবার উঠতে যায়, আবার পায়ে ধরে টান। আরে কি হলো, কি তোরা টানছিস কেন? বলে তুই জানিস নি কৃষ্ণ এটা কি? জল খেয়ে যদি মরে যায়, ওই জলে ঝাঁপ দিলে তোকে আর পাবো? তারা কেউ জানে না ইনি কে। এই যে ভোলানাথেরও বাবা, ভোলানাথ যদি বিষ খেয়ে হজম করে তার বাপ কি করবে? কৃষ্ণেরও বাবা মানে ভোলানাথেরও বাবা, তিনি ঝাঁপ দিচ্ছে, এরা জানে না, এরা জানে আমাদের বন্ধু ভগবান বলে, তারা জানে না। তা বলে বন্ধু, বিষ জলে যদি তুই পড়ে যাস, বলে কি হবে? তুই যে মরে যাবি। কৃষ্ণ, আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, কিন্তু তুই মরে গেলে কে বাঁচাবে? এ জগতে আমরা যা যা পেয়েছি সব ওনার কাছ থেকে পেয়েছি। ওনাকে দেওয়ার মতো আমাদের কি আছে বলতে পারে? যা পেয়েছি সব ওনা, তা ওনাকে আমরা কি দিতে পারি? এই জন্য কলিকালে মহাপ্রভু হাত তুলে হরিধ্বনি করতে বলছে। কেন না, হাত তুলে হরিবল বললে ভগবান যা দিয়েছে সব তাকে ফিরিয়ে দেওয়া। এই জন্য কি স্বয়ং ভগবান আজকে বলছে ছেড়ে দে, আমাকে তোরা টেনে রাখিস না, আজ আমি ওকে বিনাশ করব। কি সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय
চতুষ্কৃতাং ধর্ম সংস্থা পুনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ভক্তমণ্ডলী মায়েরা একটু উলুধ্বনি হবে, হরিধ্বনি হবে, কৃষ্ণ ঝাঁপ দিবেন। নিতাই গৌর। বন্ধ করো বাবা, শুয়ে পড়ো, অনেক রাত্রি হচ্ছে, শুয়ে পড়ো। খালি খাচ্ছে আর ডুগডুগ করে ডুগডুগি বাজে। আসলে এটাই হয় জানেন তো, রাজার টেনশনে ঘুম ধরে না, কি যে হবে সামনে ইলেকশন। এরা দিব্যি বোতল খাচ্ছে আর ঘুমাচ্ছে। এদের কোনো টেনশন আছে? ফাটে না ফুটে? হ্যাঁ, উঠে দেখ, খালি খ্যাট 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 খ্যাট, তেরে কেটে তাক, তারে কেটে তাক, ওকে কাট তাকে কাট। উঠে দেখ, এই জলে কে ঝাঁপ দিল দেখ, কালিও নাগ বলছে। এই দেখ জলে কে ঝাঁপ দিল দেখ। এত শব্দ বাপের জন্মে শুনিনি। ক বছরের ছেলে? 6 বৎসরের ছেলে। কতটুকু হবে? এই আমাদের কোমর হবে নাকি? এই ছেলে ঝাঁপ দিল জলে, যমুনার জলে। এতদিন গরু পড়েছে, গাছ পড়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা বাচ্চা ছেলে ঝাঁপ দিল। সেই ঝাঁপ দেওয়ায় এমনই শব্দ হলো যে কালিও নাগ রাজা, তার ঘুম ভেঙে গেল। কে রে? এই গিয়ে একবার দেখতো। এই তারই একজন সৈন্য এই ওপর দিকে এসে দেখে একটা বাচ্চা ছেলে এই সাঁতার দিতে দিতে নিচের দিকে আসছে। মহারাজ চিন্তা করবেন না, একটা বাচ্চা ছেলে পড়ে গেছে জলে, পড়ে গেছে, সে মরে যাবে, বেশিক্ষণ টিকবে না। কারণ এতদিন দেখেছি আপনার বিষের প্রভাবে 50 যোজন উপর দিয়ে উড়ে গেলে পড়ে যায়। কালিও নাগ বলে, তোরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়, তোদের মাথায় এসব ঢুকবেন। ওপর দিয়ে পাখি উড়ে গেলে মরে যায়, মাথায় চুল আছে, এই বুদ্ধি ঢুকেছে। একটা বাচ্চা জলে পড়ে এখনো বেঁচে আছে, তাহলে সে কি সাধারণ নাকি? তুই আমাকে বলবি আমি ঘুমিয়ে পড়বো? এ নিশ্চয়ই সাংঘাতিক কিছু। বলে মহারাজ অত দূর ভাবিনি। অত দূর ভাববি, তোদের মাথা আছে, তাহলে তো তোরা সিংহাসনে বসত। চায়ের দোকানে চায়ের টেবিল ভেঙে ফেলে রাজনীতির গল্প করে, কিচ্ছু জানে না ওরা, কিচ্ছু জানে না। তোকে বসিয়ে দিলে বিড়ি ফুকন্তি। নিজের সংসারে চাল ডাল জোগাড় করতে পারেনি, সে মন্ত্রী নেতার সমালোচনা করে।
ডেকে বসিয়ে দিলে কি করবে? শুধু বিড়ি কিনবে আর খাবে। বলে এতদিন পয়সা পায়নি, মন্ত্রী হয়ে পয়সা পেয়ে। হতভাগা। এই তোরা যদি বুঝবি ওই বাচ্চাটাকে, তাহলে আমি আর রাজা হলাম কেন? স্বয়ং কালিও না দেখলো বিপদ খারাপ না, এ বাচ্চাকে বাচ্চা ভাবা যাবে না, তা আমাকে নিজেকেই যেতে হবে। আহা কালিও না উঠিল তখনই, কালিও না ঘুম থেকে উঠে সেই বাচ্চাটিকে দেখতে গেল। বাচ্চা তো কেউ নয়, আমাদের প্রাণারাম গোবিন্দ। তিনি শুধু, এখন রাজা বলছে পড়ে গেলে কাঁদতো, এ হাসছে, তার মানে পড়েনি, ঝাঁপ দিয়েছে। এই দুটো আলাদা। কেউ যদি পড়ে যায় তাহলে সে কি করবে? সে কাঁদবে, সে ভয় পাবে। আর কেউ যদি ঝাঁপ দেয় সে হাসবে। এই ছেলে হাসিয়া বেড়া, এই ছেলে হাসিয়া বেড়া, হেসে হেসে সাঁতার কাটে, হাসিয়া বেড়ায়। বলে হেসে হেসে সাঁতার কাটে, হাসিয়া বেড়ায়। কৃষ্ণ কথা শুনলে প্রাণ ফিরে পাবে। প্রাণ, প্রাণ কাকে বলে? ঝিমিয়ে থাকা মৃত্যু, মরণ। ও মরার বাঁচায়, কিন্তু প্রাণবন্ত, যাকে দেখলে বাঁচতে ইচ্ছে করবে, যাকে দেখলে তাকাতে হবে। আহা, কি অফুরন্ত মানে কি এনার্জি! দেখলেই মনে হবে আহা, এত শক্তি কোথার থেকে পেল, বাঁচার যে আনন্দ। আর আমরা প্রতিদিন কি গো কেমন কাটছে, সে ওই কেটে যায়, মানে কেটে যাচ্ছে, ঘাড় শুকায় কোন রকম। একে কি বাঁচা বলে রে? তোর বাঁচা দেখলে অন্যজন বাঁচতে চায়। তুমি যদি বাঁচতে গিয়ে দড়ি নিয়ে ছুটাছুটি করো, অন্যজন আর বে করবে? বলো রাধার মন কি? ওদিকের হলো কি? না না, কালিও নাগ দেখলো এই ছেলে হাসিয়া বেড়ায়, কেবল হাসতে হাসতে সাঁতার কাটে, হাসিয়া বেড়ায়। সে কিন্তু কৃষ্ণ কিন্তু হাসছে। এই একটা বৈশিষ্ট্য ভগবান শ্রীকৃষ্ণের। বদনকে বলা হয়েছে মধুরম মধুরম বপুষি মধুরম। মানে বদনের দিকে তাকালে, আজও দেখবেন যেখানেই ছবি দেখবে, চিত্রপট, যেখানেই ঠাকুর দেখবে, ওনার দিকে তাকালে অফুরন্ত আনন্দের ছটা, দুঃখের লেশ নেই চোখে মুখে, অপূর্ব সৌন্দর্য। হাস্যবদন মধুরম মধুরম বপুষি মধুরম, হাস্য মধুরম। হাসছে। কালিও নাগ বলে বেচারা হাসি বেরিয়ে যাবে, একবার আমার কাছে আসুক, বাচ্চা ছেলে তো জানে না, তাই মোর মরতে এলি কেন? কালিও নাগ বলছে, এ বাচ্চা, মায়ের কোলে আদর খাবি, খেলাধুলো করবি, এই মরতে জলে ঝাঁপ দিলে কেন? কৃষ্ণ ওই বেলায় বলছে, কালিও নাগ তুমি তো ঘুমোচ্ছিলে ভালো, মরার জন্য উঠে এলে কেন?
কালিও নাগ বলে আমি কাকে বাচ্চা মনে করেছি, এ তো ধানি লঙ্কা। না না, লঙ্কার সাইজ বড় হলেও ঝাল নাই, কিন্তু ধানি লঙ্কা হ্যাঁ টের পাবে, একবার কামড়ে দেখো। তাই এ বাচ্চা হলে কি হবে, এ তো ধানি লঙ্কার জাত। ওরে রাম রাম, এ মুখে ফুলঝুরি। এ বাচ্চা, কি নাম তোর? বলে নামে কাম, কি কাম দেখাও। আজ তোমার একদিন কি আমার একদিন। আমার অনেক প্রিয়জন মারা গেছে তোমার জন্য, পক্ষীকুল আমার প্রিয়জন। আকাশ বাতাসে তোমার বিষ ছড়িয়ে গাছপালা মরে গেছে, তাই আজকে তোমাকে মারবো আমি এসেছি। কত হাতি গেল তল, মশা বলে কত জল। মহাবীর ভেগে গেছে কালিও নাগের কাছে, আরে বাচ্চা ছেলে আমাকে মারবে। তবে দেখ, এত বলি কালিও না। এই সাপের একটা ব্যাপার আছে। সাপের হচ্ছে মুখের চাইতে বেশি কাজ হচ্ছে লেজ। যে কোনো শত্রুকে আগে লেজ দিয়ে ধরবে, তারপরে এটা আগে মারে না, আগে লেজ দিয়ে। কালিও নাগ দূর দিয়ে, কৃষ্ণ তো বাচ্চা ছেলে, হ্যাঁ বিষের রাশিকৃত বিষ যেমন বিষ, তেমনি বিষের একটা দানাও বিষ। কৃষ্ণ ভগবান তিনি স্বয়ং সকল ঐশ্বর্যের মালিক, সর্বশক্তিমান। তা সে বাচ্চা ছেলে হোক আর বিরাট হোক, একই শক্তির অধিকার তাকে মারে। সাহস হলো কি করে, দেখ এবার কি হচ্ছে। লেজটাকে দূর দিয়ে পাঠিয়ে দিয়ে কৃষ্ণকে ধরে ফেলেছে, জড়িয়ে দিয়েছে। এইবার বেটা, হ্যাঁ খেলাধুলো না করে মায়ের কোলে না থেকে তুই আমার সঙ্গে লড়বি রে, আয়। এইবার তোর অবস্থা দেখ, কি লেজ দিয়ে ধরে ফেললেন। আর যেই ধরলেন, ভগবান বলে কালিও নাগ, কেউ আজ পর্যন্ত বাঁধতে পারে, দু একজনা বাঁধে, সেটা দড়ি দিয়ে নয়, ভক্তি দিয়ে বাঁধে। বাঁধা পড়লে, যদি কারো কাছে বাঁধা পড়ি তো ভক্তিতে বাঁধা পড়ি, এর বেশি না। আর তুমি বাঁধবে লেজ দিয়ে। বললো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরিনামি মরে গেন, নামি মরে ধ্যান, হরিনামি মরে গেন, নামি মরে ধ্যান, হরি নামি সে আমার প্রাণের প্রাণ। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। কালিও নাগ লেজ দিয়ে ভগবানকে বাঁধলেন। ভগবান
বলে একটু বাঁধা পড়তে হবে তোর কাছে, এটা যে আমাকে বাঁধা যায় না, তোকে বোঝাতে হবে। কি করলো জানে? কৃষ্ণকে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণ বলে এইবার একটু বড় হতে হবে। যেরকম দেখবেন বট গাছ, অশ্বত্থ গাছ চারাবেলা লাগিয়ে দিয়ে ইট দিয়ে চারধারে ঘেরে দেয়, তারপরে কি হবে? যত গাছ বড় হবে ইট তত গোটা হবে, চারিদিক ফেটে চৌচির হয়ে যাবে। এটা তাই হলো, কৃষ্ণ চারা গাছ। তাই কালীয় নাগ মনে করলো শিকড় দিয়ে বেড় দিয়ে দিই, মানে এই গাঁধনি দিয়ে, হ্যাঁ, লেজ দিয়ে বেঁধে ফেললেন। কৃষ্ণ এইবার বট গাছ বড় হচ্ছে, এইবার মেরুদণ্ড সাপের চচ্চর করছে। হ্যাঁ, যত বেড়ে যাচ্ছে, ওরে আর মানবো না রে, ওরে বাচ্চা ছেড়ে দে রে। কৃষ্ণ বলে কেন ছাড়বো, বেঁধেছো ছাড়ি। হ্যাঁ, তুমি বাঁধো, কত বাঁধতে পারো। হ্যাঁ, কালীয় না কোন রকমে লেজটা ছাড়িয়ে নিয়ে বাঁচলো। ওরে বাবাই, কাকে রেগে গিয়ে বাচ্চা কোথা মরে উড়ে গেল নাকি? কৃষ্ণ বলে আমি তো এখানে। মারল সামনে, দেখে কৃষ্ণ পেছনে। তার কালীয় নাগ রাগ করে এবার পিছনে মারে। বোধহয় মরে উড়ে চলে গেছে। বলে কৃষ্ণ বলে না না, আমি তো এখানে, তুমি কোন দিকে মারো। জানেন আপনারা, আমরা যদি শ্বশুর বাড়ি যাই, বাপের বাড়িতে থাকবো, যে কোনো একটা জায়গায়, হয় শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়িতে আছি, আর নালে বাবার বাড়িতে থাকলে এরকম কি হতে পারে যে দু জায়গায় থাকবো একই সময়ে? এটা হবে, এটা হবে না। কিন্তু কৃষ্ণ, ইহাই তাহার দ্বারা সম্ভব। অনন্ত কোটি কৃষ্ণ একই সময়ে হতে পারে, একই সময়ে এখানেও থাকবেন, বৃন্দাবনে থাকবেন, নবদ্বীপেও থাকবেন। এটা ওনার দ্বারা সম্ভব। এই জন্য কৃষ্ণকে এদিকে মারে তো ওদিকে, ওদিকে মারে, শেষে দেখে চারিদিকে কৃষ্ণ দাঁড়িয়ে। আর কালীয় নাগে এদিকে মারে ওদিকে, মেরে মেরে শেষকালে জীবনে অনেকের সঙ্গে যুদ্ধ করছি, এরকম ধানী লঙ্কার সঙ্গে যুদ্ধ আমি করি, যেন হার মেনে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, আর পাচ্ছে না। আর এদিকে ভীষণ গোলমাল লেগে গেছে। যারা গাছে উঠতে দেখেছিল তারা তো সারা বৃন্দাবনবাসীকে ডেকে নিয়ে চলে আসছে। তখন দেখে কৃষ্ণ আর নাই, সে ঝাঁপ দিয়ে যা গেছে আর উঠে নেই। উঠবে কোথার থেকে? কৃষ্ণের সঙ্গে তো জলের তলায় লড়াই চলছে। ওদিকে মা যশোদা, নন্দ বাবা, ব্রজবাসী, রাধারানী, সখীবৃন্দ, সখাবৃন্দ বারবার মূর্ছা লেগে গেছে। সকলের ধারণা কৃষ্ণ আর বৃন্দাবনে একজনই আছে, সে কোনোদিন কাঁদে না, সে কোনোদিন ভয় করে না, সে হচ্ছে দাদা বলাই। সে জানে আমার ভাইকে, আমি তো তার দাস, তিনি প্রভু নরলীলা করছেন বাচ্চা ছেলে হয়ে, এরা কেউ জানে না, আমি জানি। তিনি ছুটে এলেন, মা যশোদা মূর্ছিত যমুনার তীরে, পিতা আনন্দ মূর্ছিত, প্রায় লোকে মূর্ছিত। দাদা বলাই ডেকে বললেন, কি করছেন আপনি? কি করছে? কৃষ্ণ মরে গেছে নাকি? না মরবে? না তাকে কেউ মারতে পারে? এ পৃথিবীতে সবাইকে তিনি মারতে পারেন, এমন একজন জন্ম নেয়নি তা কৃষ্ণকে মারতে পারে। ওটা উঠে খোলবা যান, কোনো ভয় নেই, না কোনো চিন্তা নেই।
এতদিন সঙ্গে আছে ভয়ে শুয়ে পড়ছে। বাজাও, বল তুলো, বাজাও, কোনো সমস্যা নেই, ও মরে নাই। হ্যাঁ, ও মরে না, বাজাও দেখো। ভয়ে বাজালে না, সাহস দিয়ে বাজালে, ভয় নাই তো, কোনো চিন্তা নাই, কৃষ্ণ বেঁচে আছে। কানা রে, এ কানা, ওদিকে একটাকে মারতে গিয়ে এদিকে সব মরে যাবে, তাড়াতাড়ি একবার দেখা দে, আবার ডুব। কৃষ্ণ বুঝতে পেরেছে দাদা ডাকছে, তার মানে উপরে গোলমাল চলছে। এক লাফ দিয়ে, আরে আমি তো 6 বছরের ছেলে, জল থেকে হাত বাড়াবো কি করে যে আমি মরিনি? তার চাইতে একটা কাজ করি, লাফ দিয়ে কালিও নাগের মাথায় উঠে পড়, ওই বেটার মাথায় উঠে সকলকে বলে দেব আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না। তোমরা উলুধ্বনি হরিধ্বনি যোগী, তার যোগ মার্গে তিনি এক পায়ে বেশি দাঁড়ান, এক পায়ে বেশি দাঁড়িয়ে থাকেন। তা সেই এক পায়ে যখন দাঁড়িয়ে কালিয়নাগের মাথায় বাঁশি বাজাচ্ছেন, ঠিক সেই সময় কালিয়নাগ দেখলো এই সুযোগ। কটা ফোনা বলেছিলাম? গোনা হয়নি, 1000। তাহলে ভগবান কৃষ্ণ দাঁড়ালে কটা ফোনায় দাঁড়িয়েছে? একটাই দাঁড়িয়ে বাঁশি বাজায়। আর এদিকে ভগবান কি করেছে, যখন বাঁশি বাজাচ্ছে কালিয়নাগ পাশের ফোনা দিয়ে, আর ভগবান দেখলো তাহলে কাজ করতে হবে, কি করলো? কৃষ্ণ এমন নাচ শুরু করে দিয়েছে, নাচের ছলে যত ফোনা তুলে সেই পায়ে দিয়ে। ওই নরম পায়ে কি নাচ নাচলো, থেদলে গেছে। হ্যাঁ, একবারে রক্ত বমি হচ্ছে। ছেড়ে দাও, আর পারি না, মরে যাও। তার অনেকগুলো পত্নী ফুলের মালা নিয়ে, সুন্দরী কিনদরী পত্নীগণ ভগবান কৃষ্ণকে বললেন, হে প্রভু দীননাথ, হে দীনবন্ধু ঋষিকেশ, আমাদের স্বামী কি এমন পুণ্য করেছিল যে আপনি এতক্ষণ তার মাথার উপরে নাচছেন? আমার স্বামী তো মহাপাপী, মহা অপরাধী,
তাই সর্পকুলে জন্ম হয়েছে। কিন্তু কি এমন করেছে যে আপনি তার মাথার উপরে আনন্দে নাচছেন? ছেড়ে দেন, মারবেন না। সতী নারী আমরা, স্বামী মরে গেলে কি নিয়ে থাকবো? যথেষ্ট। আপনি দণ্ড দিয়েছেন, আবার দণ্ডের চাইতে কৃপা বেশি করেছে। আমাদের মালা আপনার গলায় দিচ্ছি, আপনি সন্তুষ্ট হন, আপনি প্রসন্ন হন, আমাদের দিকে চেয়ে আমাদের স্বামীকে মুক্ত করে দেন। ভগবান বললেন নাকি আমি ছেড়ে দেবো, কিন্তু এখানে থাকা যাবে না। যদি এখানেই থাকে তাহলে আমি মারব, একেবারে মেরে ফেলবো। আর যদি এই জায়গা ছেড়ে চলে যায় তবে আমি একে ছেড়ে দেবো। কোথায় যাব আমি? আমি তো এখানে লুকিয়ে আছি। কোথায় যাব? রমণক দ্বীপে, ওখানে ছিলাম। রমণক দ্বীপেই আমি ছিলাম, কিন্তু আমি ভয়ে পালিয়ে এসেছি। কার ভয়ে? আগে আপনার ভক্ত গরুরের ভয়ে আমি পালিয়ে এসেছি। এই জায়গায় লুকিয়ে আছি। এই জায়গায় লুকিয়ে আছো, এখানে গরুর আসবে না? না, এখানে সৌভরিশ ঋষি নামে এক ঋষি বাস করত এই গর্তে। আর সেই ঋষি গরুরকে অভিশাপ দিয়েছে। কিসের জন্য? গরুর এখানে মাছ ধরে ধরে খেত, এই যমুনার জল। হয়তো অল্প খেত, বেশি মারত। তাই ঋষি রাগ করে অভিশাপ দিয়েছিল, গরুর যদি কোনোদিন তুমি যমুনার জল স্পর্শ করো তোমার মৃত্যু হবে। তাই আমি গরুরের ভয়ে এই জায়গাটায় ছিলাম, কারণ আমি জানি গরুর এখানে আসবে না। কিন্তু আপনি আমাকে রমণক দ্বীপে যেতে বলছেন, গরুর তো আমাকে মারবে। কারণ আমাদের সর্পকুলকে ধ্বংস করছিল গরুর। তারপরে সকলে মিলে মিটিং করে ঠিক করা হলো, বেশ কিছু ফলমূল, দুগ্ধ আর একটা করে সর্প প্রতিদিন পালি ভাগ। যেদিন আমার পালি পড়ল সেদিন আমি হিংসা করে সব খাবার খেয়ে নিয়ে আমি আর যাইনি। এই গরুর সেদিন আমাকে খুঁজে বের করলো, আর যুদ্ধ, সে যুদ্ধে আমি পরাজয়। তাই ভয়ে আমি রমণক দ্বীপ ছেড়ে এই বৃন্দাবনের মাটিতে এলাম, যেখানে গরুর আসতে পারবে না, সেই জায়গায় আমি লুকিয়েছি। তাহলে প্রভু এইবার কি হবে? ভগবান কৃষ্ণ বললেন, ঠিকই বলেছ, তবে আজকের পরে আর গরুর তোমাকে মারবে না। বলে কেন? আমি যে নাচলাম তোমার মাথায়, আমার পায়ের চিহ্ন, চরণ চিহ্ন তোমার মাথায় থাকবে। দেখেছেন কি? সাপের মাথায় দুটো পদচিহ্ন আছে। হ্যাঁ, বিষধর সর্পের মাথায় দেখবেন দুটো পদচিহ্ন। এটি ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান নর্তন করেছিলেন, চিহ্ন দিয়ে দিলেন। আর এখন বলে দিলেন, মাথা নিচু করে বৈষ্ণব সাধু সজ্জন এলে একটু দেখিয়ে দেবে, আর একটু বিনয় করবে, তোমাকে মারবে না, সম্মান করবে, দেখিয়ে দেবে আমার চরণ চিহ্নটা আছে তোমাদের মা। একটু নিচু করে দেখাইয়ে দিও, এই জন্য ভক্ত সমাজের নিয়ম, যার সঙ্গেই দেখা হোক যেন উঁচু মাথা না থাকে। এটি হচ্ছে বিনয়। বিনয় থাকলে কেউ তোমার উপর টর্চার করবে না, সবাই আশীর্বাদ করবে। আর উঁচু মাথা থাকলে ভেঙে চুরিয়ে দেবে, গুঁড়িয়ে দেবে। একটু নিচু করে দেখাইয়ে দিও, বলে আমি কৃষ্ণ দাসী বলে নিচু করে দেখাইয়ে দিও।
স্বচ্ছ হয়ে গেল, পবিত্র হয়ে গেল, ভক্তরা মুক্ত হয়ে গেল। কিন্তু সেই রাত্রিতে কালীও দমন করে অনেক রাত্রি হয়ে গিয়েছিল, বাড়ি যাওয়া হলো না। সকলে মিলে ওই জায়গায়, হ্যাঁ, সেই যমুনার তীরে, গোবর্ধনের তীরে সকলেই এই রাত্রি বাস করেছিলেন। সেখানে রাধা রানীও ছিলেন, মিলন হলো ওই জায়গা। আজ আমরা মিলন রাখলাম ওই জায়গা।